আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা 28 নম্বর আয়াত থেকে আজকে শুরু করছি সূরা ইউনূস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুশরিক ছিল মক্কা মুকাররমাতে, তারা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, কবুল করেনি এবং তর্ক বিতর্ক করেছে। উনি মিথ্যাবাদী, উনি কোনো নবী নন, কোনো ওহী নাজিল হয়নি, তিনি নিজে রচনা করেছেন, তিনি জাদুকর, তিনি কবি ইত্যাদি দিয়ে ওনাকে তারা প্রত্যাখ্যান করলো এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের পাবলিসিটি, প্রচার, প্রপাগান্ডা শুরু করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই সমস্ত অপপ্রচারের জবাব দেওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো আর তিনি তাদের বিরুদ্ধে কি বলবেন, তিনি নিজের পক্ষ থেকে কতক্ষণ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওহী নাজিল করে তাঁর পক্ষ থেকে জবাব দিচ্ছেন, এই একটা জিনিস। 2 নম্বর হচ্ছে, এবং এই পরিস্থিতি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই হবে, তার উম্মতের জন্য এই সমস্ত পরিস্থিতি কি আসবে না আসবে না? আসবে। হক ইসলামকে নিয়ে, এত আল্লাহর সুন্দর দিনকে নিয়ে কিরকম অপপ্রচার আজকের জমানায় চলছে। বিশ্বের মিডিয়াগুলো শুধু অমুসলিম মিডিয়া না, মুসলিম দেশের মিডিয়া, পত্র পত্রিকা, টেলিভিশন কোন কাজের জন্য? ইসলামের দুশ্মনী করার জন্যই মেজরিটি টাইমে ব্যবহৃত হচ্ছে। তো এগুলো শুনে, এত অপপ্রচার দেখে, যাতে মুসলিম উম্মাহ হিম্মত হারিয়ে না ফেলে, ইসলামের ব্যাপারে তাদের যেন কনফিডেন্স লুজ না করে, এবং তারা যেন মনে করে যে আল্লাহ তাআলা তো আমাদের পক্ষ থেকে সব বলে দিয়েছেন, এরকম হবে, আগের জামানায় হয়েছে, এখনো হবে। কাজেই যতই পরিস্থিতি প্রতিকূল হোক, যতই দুশ্মনী করুক, বিরোধিতা করুক, আমরা দ্বীনের পথে মজবুত হয়ে, অটুট হয়ে টিকে থাকতে হবে। এবং আমরা আল্লাহর পক্ষে আছি, আল্লাহর দ্বীনের জন্য আমরা কাজ করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আল্লাহর জন্য কাজ করছি, আমরা আল্লাহর জন্যই যা কিছু করি। এই যে আমাদের কত বড় একটি সুন্দর প্রত্যাশা যে আমরা আল্লাহর জন্য করছি, এই সান্ত্বনা এবং এই উৎসাহ যোগানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো বলেছেন। পাশাপাশি কাফেরদেরকে তিনি সাবধান করেছেন, তিনি ইরশাদ করছেন তাদের পরিণতি কি হবে। ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, যেদিন আমি তাদের সবাইকে জমায়েত করব। কোন জায়গায়? হাসরের ময়দানে। কেউ কি বাকি থাকবে? কেউ যদি বলে না আমি ওখানে যাব না, যেতে চাই না, জমায়েত হব না, তার কোনো সুযোগ আছে না। অতঃপর মুমিনদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে সবাইকে তিনি জমায়েত করবেন। কাফেরদের সঙ্গে ওনার কি বোঝাপড়া হবে সেই দৃশ্যটাকে তিনি তুলে ধরছেন। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, অতঃপর আমি যারা শিরক করেছে তাদেরকে বলবো, তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও, এখানে থামো, দাঁড়িয়ে যাও, আর তোমাদের শরীকগুলোকে নিয়ে আসবো যাদেরকে শিরক করেছ। এই মুশরিকদের শিরকের মাবুদগুলোকে নিয়ে আসা হবে। শিরকের মাবুদ কিরকম হতে পারে বলেন তো? কি জিনিস শিরকওয়ালাদের মাবুদ? মূর্তিগুলো আছে। এখন কারো কারো মাবুদ তো মূর্তি ছাড়াও আছে, মানুষও আছে তাদের মাবুদ, কাউকে কেউ কেউ, কারো চন্দ্র, কারো সূর্য, কারো আগুন, গরু পর্যন্ত আছে মাবুদ। তো যা যা মাবুদ আছে, যে যে মাবুদের ইবাদত করেছে সেই মাবুদকে সহকারে তাকে একসঙ্গে এক জায়গায় জমায়েত করা হবে। এরপরে তাদেরকে এদের সঙ্গে যখন সামনাসামনি রাখবো, তখন আল্লাহ তাআলা কি বলবেন, মাবুদগুলোকে বলবেন। অন্য আয়াতে এসছে স্বয়ং ঈসা আলাইহিস সালামকেও নিয়ে আসবেন, মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে আসবেন, খ্রিস্টানদেরকেও নিয়ে আসবেন, যারা যারা তাদেরকে মাবুদ মনে করেছিল। ঈসা আলাইহিস সালামকে কি বলবেন? এই তুমি কি বলেছো তাদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো? তখন ঈসা আলাইহিস সালাম কি বলবেন যে আল্লাহ, আমি তো আপনি যা বলেছেন এইটা ছাড়া কিছু বলিনি, যে কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া।
আল্লাহ, আমি যদি এরকম অন্যায় কথা বলে থাকতাম তাহলে তো আপনি জানতেন। কিন্তু আল্লাহ জানেন যে উনি বলেন না ঈসা আলাহিসাল্লাম, তারপরে কেন আল্লাহ তাআলা ঈসা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করছেন? ওদেরকে একদম সাক্ষী সহকারে এবং তাদের অপকর্মের আফসোসটাকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য, যাকে এতদিন সারা জীবন ডাকলাম, সে এখন বলে কই, আমি তো তোমার মাবুদ না। এরকম তারা মূর্তির সামনে গিয়ে ডেকেছে সবাইকে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, যখন মাবুদগুলোকে জিজ্ঞেস করবেন, তোমরা বলছিলা তোমাদের ইবাদত করতে, তোমরা তাদের ইবাদত কবুল করেছিলা, এখন মাবুদগুলো কি বলবেন? শরীকগুলো, وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون, তোমরা কি আমাদের কোনো ইবাদত করতে? তোমরা কি কোনো ইবাদত করেছো আমাদের? আমরা তো তোমাদের কোনো ইবাদতের খবর জানি না। আমরা তো কই কোনোদিন তোমাদেরকে ইবাদত করতে বলিও নাই, আর তোমরা কি ইবাদত করেছো তাও তো আমরা জানি না। فَكَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِن كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَافِلِينَ। মাবুদগুলো তখন কথা বলবেন, চাই মানুষ মাবুদ হোক, আর মাজার মাবুদ হোক, আর মূর্তি মাবুদ হোক, এই সমস্ত মাবুদরা বলবে যে আল্লাহ সাক্ষী আছেন তোমাদের মধ্যে আমাদের মধ্যে, যে কোনোদিন আমরা বলেছিলাম তোমাদেরকে আমাদের ইবাদত করতে, এবং তোমরা কিছু করে থাকলে লাগাফিলিন, আমরা সেই ব্যাপারে গাফিল হয়ে আসি। অর্থাৎ আমরা টেরও পাইনি কোনখান দিয়ে তোমরা আমাদের ইবাদত করেছ, কবে করলা। পাথর, মূর্তি ইত্যাদি টের পায় কিছুই টের পায় না। তারা তো বলবে যে আমরা তো কোনোদিন টেরই পাইনি তোমরা কখন ইবাদত করলে আমাদের। এটার দাবি করা তো দূরের কথা। এইরকম যখন একদম হাতে প্রমাণ দিয়ে দেওয়া হবে, ধরে দেওয়া হবে, একদম সাক্ষী নিয়ে এসে, তখন মুসিবতটা কেমন হবে, আকাশ ভেঙে পড়বে কিনা তাদের মাথায়। হায় হায় রে, কি করলাম এতদিন, সারা জীবন কিসের পিছনে ইবাদত করলাম, কার পূজা করলাম। আজকে যদি স্বীকার করতে যে আল্লাহ একটু তো করেছিল, তো একটুখানি আল্লাহ আপনি দয়া করেন কিনা দেখি না, তারা তো অস্বীকারই করে বসবে। এর চেয়ে বড় হতাশার কারণ কি হতে পারে আখিরাতে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য? হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তখন দেখবেন যে প্রত্যেকটি নাফস যা যেটা করেছে সে তার তাবলু বালা মুসিবতে পড়ে গিয়েছে। বালা মানে আসলে পরীক্ষা, লিনাবলুয়াকুম, সেদিন বড় পরীক্ষা হয়ে গেল, তারা সবচেয়ে বড় মুসিবতে পড়ে গেল। দেখবে তারা যা কিছু করে আসছিল সমস্ত মুসিবতের কারণ হয়ে গেল। কত আশা করে ইবাদত করেছিল যে দুনিয়াতেও কিছু পাবে, আখিরাতেও স্বর্গ পাবে। এখন কোথায় স্বর্গ পাওয়া যাবে? এখন তো নরক থেকে বাঁচার কোনো উপায় নেই। তারা দেখবে তাদের গোটা জীবনটা বেকার নষ্ট করেছে এই সমস্ত মিথ্যা মাবুদের পিছনে শিরক করে, কুফরি করে। ওয়ারুদ্দু ইলা ইলাল্লাহি মাওলাহুমুল হক, তাদের সবাইকে তাদের যিনি আসল মাবুদ, হক মাওলা, তার কাছে সবাইকে নিয়ে আসা হলো। মাবুদকেও নিয়ে আসা হয়েছে, আর আবেদকেও নিয়ে আসা হয়েছে। মাবুদ হলো যার ইবাদত করা হয়, আর আবেদ যে ইবাদত করে, দুইজনকে সবাইকে হাজির করা হয়ে গেল। আজকে আসল মাবুদের পরিচয় সবাইকে পাওয়া লাগবে। তাহলে হাসরের ময়দানে আসল মাবুদকে চিনতে আর কোনো কষ্ট হবে না। তখন আর কেউ তর্ক করবে কাফেররা যে খালি উল্টা পাল্টা বলেন, আপনি একলা মাবুদ নাকি, আরো তো মাবুদ আছিল, এই কথা বলার আর কোনো সুযোগ থাকবে? সব কথা শেষ। হক মাবুদ পরিষ্কার হয়ে গেছে। তখন হক মাবুদ চিনে কোনো লাভ হবে না। আজকে যারা হক মাবুদকে চিনতে পেরেছে, হক আল্লাহর ইবাদত করেছে, তারা কত সৌভাগ্যবান বলেন তো। আলহামদুলিল্লাহ, কিরকম আলহামদুলিল্লাহ পড়া দরকার, কিরকম আল্লাহ শুকর আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আপনাকে বাতিল মাবুদের কাছে মাথা নত করান নাই, হক মাবুদের কাছে আপনি সেজদা করেন। আপনার প্রত্যেকটি সেজদা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটি ইবাদত সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন,
আপনার প্রত্যেকটি হরকত আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হয়ে যাচ্ছে, আর তাদের সমস্ত বেকার হয়ে যাচ্ছে। অথচ আমরা পাশাপাশি থাকি, একই পাশাপাশি অফিসে কাজ করি, পাশের বাড়িতে থাকি, একই দোকানে যাই, একই জায়গায় শপিং করি। আমাদেরকে আল্লাহ হক মাবুদ চিনালেন, তাদেরকে আল্লাহ মাহরুম করে দিলেন। তারা যা কিছু মন গড়া মাবুদ জোগাড় করেছে, দিন জোগাড় করেছে, কত পূজা পার্বণ জোগাড় করেছে, কত অনুষ্ঠান আদি করেছে, কত ফাংশন করেছে, কত বাতি জ্বালিয়ে কত রকমের সাজিয়েছে তাদের ইবাদতখানাকে, সমস্ত কি হয়ে গেছে? দল্লা, সব বেকার, বিভ্রান্ত, সব নষ্ট, সব বরবাদ, কিচ্ছু কাজে লাগেনি। এর পিছনে পয়সা খরচ করে না কিছু? আমরা মসজিদের পিছনে পয়সা খরচ করি, আমাদের ইবাদতখানা কাজে লাগবে? লাগবে, আলহামদুলিল্লাহ। আমরা দিন ইসলামের জন্য যা খরচ করি সব কাজে লাগবে। আর তারা বহু টাকা খরচ করে তাদের দিন প্রচারের জন্য, দেশ বিদেশের মিশনারি পাঠায়, কত টাকা খরচ করে, অনেকে বহু দান খরচ তারা করে, মৃত্যুর পরে সব উইল করে যায়, যেগুলো সব তাদের ইবাদতখানার মাবুদের প্রতিষ্ঠানে উইল করে দিল, ওয়াকফ করে দিল, সব কি হয়ে গেল? বেকার হয়ে গেল। আল্লাহ শুকর আদায় করা দরকার যে ইনশাআল্লাহ আমাদের কিছুই বেকার হবে না, কিছুই বেকার যাবে না, সমস্ত যা কিছু করছি আল্লাহ তাআলার কাছে সব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আপনি তারা যে বিভিন্ন মাবুদ জোগাড় করে, লাত মানাত ওজ্জা এত মূর্তি জোগাড় করেছে, জিজ্ঞেস করেন তো হে নবী, তাদেরকে আকাশ থেকে জমিন থেকে রিজিক কে দেয়? আকাশ থেকে রিজিক আসে, জমিন থেকে রিজিক আসে। জমিন থেকে তো রিজিক আসে, যেমন কি রিজিক আসে জমিন থেকে? ফসল আদি, খাবার দাবার সব জমিন থেকে আসে, মাছ টাছ এগুলো জমিনের মধ্যে, হ্যাঁ, এই কেন্দ্রিক আছে, গোস্ত যা কিছু আছে। আকাশ থেকে আবার কি আসে রিজিক? বৃষ্টি না হলে এগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। তো এক বছর যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, এই জমিনের অবস্থা কি হবে আমাকে বলেন। আফ্রিকায় কোন কোন দেশে কয়েক মাস খরা চলেছে, খালি 3 মাস 4 মাস খরা চললেই কাজ হয়ে গেছে। দেখছেন? সুবহানাল্লাহ। মাঝে মধ্যে টিভিতে দেখা গেছে সোমালিয়া কোন কোন জায়গায় কত মাইল পানির অভাবে শুকিয়ে মানুষ রওনা করে দিয়েছে, কোথায় পানি আছে, খাবার আছে সেদিকে, গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু না, হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে ছেলে মেয়ে মারা গেছে, স্বামী স্ত্রীর একজন মারা গেছে, একজন কোন রকমে গিয়ে কয়েকশো মাইল দূরে গিয়ে পৌঁছে গেছে। তাহলে এইভাবে আকাশ থেকে জমি রিজিক আসে, জমিনের রিজিকটাও আকাশের রিজিকের সঙ্গে সম্পৃক্ত। দুই দিক থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিক সাপ্লাইয়ের ব্যবস্থা করেন। তাদের জিজ্ঞেস করেন যে তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে রিজিক প্রোভাইড করেন কে, সাপ্লাই করেন কে? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের এই যে চোখ এবং কান, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এগুলোর মালিকানা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আর মৃত থেকে জীবিত জিনিস বের করে আনেন কে? আল্লাহ। ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর মাইয়িতকে বের করে আনেন জীবন থেকে, জীবিত জিনিস থেকে। ওয়া মান ইউদাব্বিরুল আমর, প্রত্যেকটি বিষয়ের নিয়ন্ত্রণ, কন্ট্রোল, পরিচালনা কে করেন? ফাকুল ফাসায়াকুলুনাল্লাহ, তারা সবাই বলবে সব এগুলো আল্লাহর হাতে, আল্লাহ করেন। এখন আমরা দেখতে পেলাম রিজিকের খবর, এবং আমাদের চোখ কান এগুলার নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তিনি আমাদেরকে এগুলো দিয়েছেন। আল্লাহ চাইলে এগুলো নিতে কতক্ষণ লাগে? শুরু হয়ে গেলে অল্প সময় শেষ হয়ে যায়। এই কথা আল্লাহ তাআলা অন্য সূরাতে বলেছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, তোমরা কি চিন্তা করে দেখেছো আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি নিয়ে যান, কে দেবে তোমাদেরকে? কেউ দিতে পারবে না। ওকে,
আর যে আল্লাহ তাআলা মৃত থেকে জীবন আনেন, জীবন থেকে মৃত জিনিসকে নিয়ে আসেন, এক্সাম্পল দেন তো। ডিম। আচ্ছা, ডিমের মধ্যে আছে কি? জীবিত মুরগি থেকে ডিম বের হয়ে আসে, ডিমের মধ্যে কোনো জীবন আছে এখন না। আবার এই মৃত ডিম, মরে যাওয়ার মতো ডিম, তার মধ্যে জীবন নাই, এখান থেকে কি জিনিস আসে? জীবিত জিনিস, বাচ্চা, মুরগির বাচ্চা বেরিয়ে আসে। এই শুধু একটা এক্সাম্পল নয়, আপনি ধান বলেন, গম বলেন, এগুলোর মধ্যে এখন মনে হয় কোনো জীবন নাই। এগুলো যখন আবার জমিনে রোপণ করা হয়, তখন এগুলো থেকে চারা গজিয়ে উঠে জীবন নিয়ে আসে। আবার এগুলো থেকে বেরিয়ে আসে আবার ধান, গম আমরা পাই। এভাবে করে যে এই যে আল্লাহ তাআলা এই সাইকেল এবং রিসাইকেলিং এর ব্যবস্থা করে দিয়েছেন, এগুলোর মধ্যে কত শিক্ষা আছে আল্লাহ তাআলার কুদরতের। এই সমস্ত কারিগরি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আর শুধু এই এক্সাম্পল গুলো নয়, সমস্ত বিষয় কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কুন ফায়াকুন, তিনি যেদিকে ইঙ্গিত করবেন তাই ঘটবে। তার সিদ্ধান্তের বিরুদ্ধে দুনিয়ার কোনো মানুষ এসে তা ঠেকাতে পারবে না। অনেক কিছু মানুষ প্রাকৃতিকভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, কিছু কিছু মানুষ মনে হয় এগিয়ে গেছে, অনেকদিন মনে হয় মাঝে মধ্যে ভূমিকম্প কিভাবে ঠেকানো যায়, কিভাবে এমন বিল্ডিং করা যায় যাতে ভূমিকম্প হলে কিছু না করে, খুব মজবুত করে করে। কিন্তু এরপরে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, কয়টা ঠেকানো যায়? তুফান কি জোরে আসে, এই আমেরিকায় তুফান আসে, এই সমস্ত দেশেও দেখেন এই যে ইদানিং আবহাওয়া কেমন খারাপ যাচ্ছে। তো এই সমস্ত দেশে, আমাদের দেশে বুঝলাম টেকনোলজির অভাব, অর্থনৈতিক দুর্বলতা, সরকারি দুর্বলতা সব মিলে অনেক গরিবরা বন্যার শিকার হয়ে যায়, হাওরের ধান পানি খেয়ে ফেলে ইত্যাদি হয়। এই সমস্ত দেশে তো এগুলো হওয়ার কথা না, এই সমস্ত উন্নত দেশেও ঘটে। জাপানের মধ্যে এত বড় আণবিক শক্তির তারা করলো ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য, সেটার মধ্যে সমুদ্রের পানি এমন ঢুকলো, সব কিছু একবার পয়মাল করে দিল। এত সুন্দর রাস্তাঘাটকে, কি কোন শহরে জানি ভূমিকম্প হলো, একেবারে সমস্ত উল্টাপাল্টা করে দিয়ে শহরকে আর চেনাই যায় না। সুনামিতে কি হলো ইন্দোনেশিয়া, ওই সমস্ত অঞ্চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ঠেকানোর জন্য কি গবেষণা কম হয়? অনেক গবেষণা করে বিজ্ঞানীরা বসে বসে, কিন্তু কতটুকুন পারে? তাহলে সমস্ত কিছুর ক্ষমতা, চাবিটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এগুলো দেখিয়ে আল্লাহ তাআলা মানুষকে বলছেন, সব যদি আল্লাহর কাছেই থাকে এই সমস্ত, আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? কেন তোমরা আল্লাহর দিকে আসো না? এখন এগুলো তো অমুসলিমদের জন্য বললাম। আমরা যারা মুসলিম, আমরা কদ্দুর বিশ্বাস করি আল্লাহর হাতে সব ক্ষমতা আছে? আমরা তো নিজেরাই মনে করি আমাদের হাতে বহুত ক্ষমতা আছে, কি বলেন? আর নিজের হাতে না থাকলে আরেকজনের হাতে ক্ষমতা আছে মনে করি, আহারে তার হাতে এত ক্ষমতা। তার ক্ষমতা তো কিচ্ছু না। নমরুদ, ফিরআউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, আর তাদেরকে কিভাবে শেষ করে দিয়েছেন, কতক্ষণ লেগেছে। তাহলে ক্ষমতা যে আল্লাহর হাতে, আমাদের কতক্ষণ এই ইয়াকিন মজবুত আছে কতটুকুন? আমরাও তো এটা মনে হয় যেন বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা মনে হয় যেন ক্ষমতা পেলে মনে করি আমি ক্ষমতার মালিক, আর যখন অন্যদেরকে ক্ষমতা অপব্যবহার করতে দেখি তখন মনে করি যে হায় রে, আল্লাহ কি আসলেই পারবেন এদেরকে কিছু করতে? এই যে আমাদের সে কি হয়ে যায় ইমান, উভয় অবস্থায় আমাদের জন্য এখানে লেসন রয়েছে, শুধু কাফেরদের জন্য নয়। আপনারা আগে অনেকবার শুনেছেন, এই কথাগুলো শুধু কাফেরদেরকে শোনানো মাকসুদ না, উদ্দেশ্য নয়। কাদেরকে শোনানো উদ্দেশ্য? আমাদেরকে, মুমিনদেরকে। কারণ তারাই এই কোরআন পড়বে, তাদের থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়ার অন্যরা কতটুকু নিবে না নিবে তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি তোমাদের হক রব, একদম খাঁটি রব, আসল রব। তিনি আসল মাবুদ। তোমরা যারা তাকে পেয়েছ তারা সত্যিকার হক পেয়েছ। আর যারা এই মাবুদকে, হক মাবুদকে চিনিনি, তারা সব বিভ্রান্তির মধ্যে আছে। ফামাযা বাদাল হক ইল্লা দালাল, এইরকম হক কথার পরে, এরকম হক মাবুদের পরিচয় পাওয়ার পরে আর কোনো মাবুদ কি থাকার কথা? যা কিছু আছে সব দলাল, গোমরাহি, বিভ্রান্তি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল রাস্তায় চালান, সোজা রাস্তা।
যে রাস্তাটা চলেছে কারা, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, আপনার হেদায়েতের নিয়ামত দিয়ে যাদেরকে আপনি মালামাল করেছেন, কামিয়াব করেছেন, ওদের রাস্তায় আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের রাস্তায় চলতে চাই না আল্লাহ, ওদের রাস্তা আমাদেরকে যাওয়া অ্যালাউ করবেন না। যাদের উপরে আপনি গোস্বা হয়েছেন, আপনার গোস্বা নিপতিত হয়েছে, আর যারা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পথে আল্লাহ আমাদেরকে চলতে দেবেন না। এই যে হেদায়েতের দরখাস্ত আমরা দেই, আল্লাহ তাআলা বলছেন এই হকের পরে গোমরাহি ছাড়া, দলাল ছাড়া আর কিছু নেই। ফাআন্না তুসরাফুন, তারা ওরা কোন দিকে যাচ্ছে আল্লাহকে ছেড়ে, কোন মাবুদের দিকে যায়? নিশ্চয়ই তারা হককে মিস করে বাতিলের দিকে তারা চলে গেল। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল লাযীনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, এভাবেই আপনার রবের কথা হক প্রমাণ হয়ে গেছে। হে নবী, আপনার বিরুদ্ধে দুশমনী, ইসলাম কবুল করে না, এগুলো দেখে আপনি দুর্বল হয়ে পড়বেন না, হতাশ হয়ে যাবেন না। এটা আল্লাহর কথাটা হক হয়ে গেছে তাদের ক্ষেত্রে, যে তার যারা ফিসকে ফুজুরি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আন্নাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, আল্লাহ লিখে দিয়েছেন। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ ঈমান তাদের কপালে রাখবেন না, নসিব করবেন না। কাজে সেই ব্যাপারে যারা ইসলামের দুশমনী করে, আপনি তাদের ব্যাপারে আফসোস করে অথবা সেই ব্যাপারে আপনি নিজেকে মনকে ছোট করার কোনো কারণ নেই। এরা কপাল পোড়া, এরা দুর্ভাগা। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, হে নবী আপনি আরো বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, তোমাদের শরীকদের কেউ কেউ কি আছে এমন যে প্রথমবারের মতো তোমাদের কাউকে সৃষ্টি করেছে, কোন সৃষ্টিকে সৃষ্টি করেছে, অতঃপর মরে যাওয়ার পরে আবার তাকে সৃষ্টি করতে পারে? এইরকম সমকক্ষ, এরকম সক্ষম তোমাদের কোন শরীক কি আছে? জিজ্ঞাসা করে খুঁজে বাইর করো তো, কেউ পারবে এরকম? কোন মাবুদের কাছে এই ক্ষমতা নাই যে একবার কোন মানুষকে তারা সৃষ্টি করতে পারে আর কোন মরা মানুষকে তারা আবার জিন্দা করতে পারে। কাজে এই সব কিছুই আল্লাহ তাআলাই করেন। কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আপনি বলেন আবার যে শোনো, আমার আল্লাহ সৃষ্টিকে প্রথম থেকে সৃষ্টি করেছেন একবার, প্রথমবার, আর তিনি আবার দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন। এই সত্য কথা জানার পরেও তোমরা কিভাবে অন্য মাবুদের পিছনে যেতে পারো? ফাআন্না তুফাকুন, তাহলে কিভাবে তোমরা মিথ্যা মাবুদগুলোকে জোগাড় করে নিয়ে আসো আর তাদের ইবাদত করো আর বলো এগুলো খুব পাওয়ারফুল মাবুদ? এগেইন মুসলমানদের কাছে আসেন, অমুক ডিস্ট্রিক্টের অমুক মাজার সাংঘাতিক গরম মাজার, ওইখানে কিছু তামান্না করলে, মানত মানলে সেটা আর নষ্ট হয় না, সেটা কখনো বেকার যায় না, খুব মকবুল, খুব কবুল হয়ে যায়, এরকম ধারণা প্রচার করা, কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, এইরকম মুসলমানদের ভিতরে কিরকম বলছি না, যে এই শুধু কাফেরদের জন্য নয়, মুসলমানদের জন্য ফোকাস করা উচিত, মেসেজ বেশি করে আমাদের জন্য। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, আপনি আবার জিজ্ঞেস করেন, তোমাদের শরীকদের কেউ আছে যে হকের দিকে হেদায়েত দিতে পারে? কোন মাবুদ তোমাদেরকে হক রাস্তায় নিয়ে আসতে পারে? কোন মাবুদের এই ক্ষমতা নাই, কোন মাবুদের এরকম কথা বলার কুদরত নাই। কুলিল্লাহু ইয়াহদি লিল হক, এক বলেন আপনি, তোমাদের কোন মাবুদ পারবে না, কিন্তু আমার মাবুদ আল্লাহ তিনি একমাত্র হকের দিকে নিয়ে আসেন। সে হক আল্লাহর দিকে আসো। আফামান ইয়াহদি ইলাল হাক্কি হাক্কু আন ইউত্তাবা, সেই মাবুদ কি, যে মাবুদ হকের দিকে নিয়ে আসতে পারেন, নিয়ে আসেন, সেই মাবুদের ইবাদত করাটাই কি অধিকতর সত্য কথা নয়, যুক্তিসঙ্গত কথা নয়? সেটাই কি হক কথা নয়? আম্মাল্লা ইয়াহদি ইল্লা আন ইউহদা, ওই মাবুদের তুলনায় যে মাবুদ নিজে কোনোদিন হেদায়েত দিতে পারে না, তার নিজেরই হেদায়েতের দরকার হয়ে পড়ে। সে যদি মানুষ হয় তাহলে তার নিজের হেদায়েতের জন্য আল্লাহ তাকে হেদায়েত করবেন, সে কাউকে হেদায়েত করতে পারবে না। তাহলে এইরকম যে আল্লাহ হেদায়েত করতে সক্ষম, সে আল্লাহ কি তোমাদের উত্তম মাবুদ নয়?
তার ইবাদত কি করা উচিত না? ফামা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, কি রকম ফয়সালা তোমরা করো? এই যে এই সমস্ত মাবুদকে বানিয়ে নিয়েছ, হক মাবুদকে অস্বীকার করে ফেলে দিয়ে, ছুড়ে দিয়ে। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, তাদের অধিকাংশ লোক আসলে নিজের ধারণাবশত ইবাদত করে, তাদের কিছুই করার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে, তিনি তার পিতাকে লক্ষ্য করে বলেন আজার, তা সে বড় মাবুদের ইবাদতকারী, বড় বড় মাবুদগুলো তার, এবং সে অন্যতম পুরোহিত, তাদের শিরকের এই ঠাকুর বড় একজন কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে কথা বলছেন, ইয়া আবাতি, ও বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়ালা ইউবসির, এই মাবুদের ইবাদত কেন করেন, মূর্তি বানিয়ে রাখছেন যে কিছু শুনেও না দেখেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার সে কোনোদিন করতে পারবে না, কোনো কাজেই লাগবে না আল্লাহ, সেই মাবুদের, হে আব্বা, সেই মাবুদের ইবাদত কেন করেন? তার পিতার কি কথা ছিল, বেয়াদব, পূর্বপুরুষ সমস্ত বাপদাদারা করে আসছে, তুই সেই ধর্মের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলিস, এছাড়া আর কোনো যুক্তি ছিল না। এবং এগুলা সব ধারণা বশত, যে এগুলা এই সমস্ত মাবুদের এত পাওয়ার আছে। কতগুলো মাবুদ আছে এক এক ধর্মের মধ্যে? বৃষ্টির জন্য এক রকমের মাবুদ আছে, তার কাছে বৃষ্টির ক্ষমতা। ধান বেশি হওয়ার জন্য গজ, হাতির মাবুদ আছে। মেয়ে বিয়ে হওয়ার জন্য আরেক মাবুদ আছে। ছেলে মেয়ে হয় না, সেটা লিঙ্গ পূজার আরেক মাবুদ আছে, আছে না? এরকম যদি আপনি ধরেন মাবুদ কত রকম আছে, কত গন্ডা হবে তো, এবং বা শত শত হয়ে যেতে পারে। তো এইভাবে করে তারা যে বিভিন্ন মাবুদকে বলে, এসব কিছু না, ওই মাবুদের কারণে বৃষ্টি হয়, ওই মাবুদের কারণে ছেলে মেয়ে হয়, এই সমস্ত ধারণা, এর পিছনে কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে, কোনো এভিডেন্স আছে? কিছু খাড়া করতে পারবে? কে বলছে এই মাবুদের পূজা করলে এই কাজটা হবে, ওই মাজারের কাছে গেলে এই কাজ হবে? সব মন গড়া। জানেন না তো এই মাজার, আল্লাহ এই মাজারের থেকে কিছু তাবারক খেলে দুনিয়ার সমস্ত মাকসুদ হাসিল হয়ে যায়। আউযুবিল্লাহ। ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, কোন ধারণা, জাস্ট এরকম ধারণা করা কোনো হক নিয়ে আসতে পারে না। হকের জন্য দলিল লাগে, প্রমাণ লাগে, ওয়াহি লাগে। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ তাআলা সব জানেন তোমরা যা কিছু করো, কি করছো সব আল্লাহর কাছে একদিন জমা হয়ে যাবে, তোমাদেরকে হাসরের ময়দানে সব বুঝিয়ে দেওয়া হবে। এই গেল তাদের শিরক মাবুদের সম্পর্কে মিথ্যা ধারণাগুলো। এখন আসলে কোরআন সম্পর্কে। তারা আল্লাহর পরিবর্তে অনেকগুলো মাবুদ তাদের দরকার, আর এই কোরআন তাদের পছন্দ হয় না, এই কোরআন তাদের ভালো লাগে না। এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন ঘরে বসে বসে, আর দাবি করেন ওনার কাছে জিবরাইল এসেছে ওহী নিয়ে। এটা মিথ্যা কথা, এই কথা তারা সব জায়গায় প্রচার করে। ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি, এই কোরআন কেউ নিজে মন গড়া তরিকায় রচনা করার মতো জিনিস না। এই কোরআন, মিথ্যা কোরআন রচনা করার ক্ষমতা কারো নাই। একটু পরে চ্যালেঞ্জ আসতেছে, যদি তোমরা একটা এরকম বানাও দেখি, একটু আসতেছে পরে। আল্লাহ ছাড়া এই কোরআন নাজিল করতে কেউ পারবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পারবেন না এরকম একখানা কোরআন রচনা করতে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআন তার আগে যে কিতাবগুলো এসেছে সেগুলোর সত্যতা সাক্ষী দেয়। এই কোরআন তো নতুন কোনো জিনিস না, তাওরাত এসেছে এর আগে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, সুহফে ইব্রাহিম মুসা এসেছে, সেগুলোর সিমিলার লাইনে একই বক্তব্য দিচ্ছে। সব নবীদের কাছে যেভাবে ওয়াহী এসেছে, এই কোরআনও সেই ওয়াহী। এবং এই কোরআন বরঞ্চ আগের কিতাবগুলোর মধ্যে মানুষ কোন কোন জিনিস চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, বিবর্তন করেছে, এগুলাকে বলে দিচ্ছে যে এগুলা সব কিছু তারা মানুষের মন গড়া পরিবর্তন করেছে। আর এই কোরআন একদম এক একটি অক্ষর আল্লাহর কাছে নাজিল হওয়া, এখানে কোনো পরিবর্তন
হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। তাহলে এটা একটা সত্য, তাসদীক, পরিপূর্ণভাবে প্রমাণিত সত্য। ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফি, এমন একটি সুস্পষ্ট কিতাব, তাফসীল আছে যেখানে। তাফসীল অর্থ কি? বিস্তারিত বর্ণনা। কোরআন এর মধ্যে এমন কোনো কথা নাই যে কথাটা মানুষের জন্য বুঝতে একেবারে অসম্ভব হয়ে যায়। আর সেগুলোর আরেকটু যখন ব্যাখ্যার দরকার হয়, তার জন্য আল্লাহ তাআলা হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত ব্যাখ্যা দান করেছেন, তিবিয়ানান মিন কুল্লি শাই। প্রত্যেকটি জরুরি প্রিন্সিপাল মানুষের জীবনের জন্য যেগুলো দরকার সবগুলো কিন্তু কোরআনে আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো জরুরি গুরুত্বপূর্ণ কোনো মানুষের জানা দরকার এমন কোনো মূল্যবান জ্ঞানের খবর আমি বাকি রাখি নাই। মির রাব্বিল আলামিন, কার কাছ থেকে এসেছে? রব্বুল আলামিন, সারা বিশ্বের সমস্ত সৃষ্টির যিনি মাবুদ এবং রব, তার কাছ থেকে এই কোরআন এসেছে। খবরদার, এটা নবী মুহাম্মদের বানোয়াট কোনো কোরআন নয়। কথা বলতে সাবধানে বলো তোমরা। আজকেও ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যবিদরা বিভিন্নভাবে বই পুস্তক লিখে চলে গেছে কয়েকশো বছর থেকে। এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মন গড়া, তিনি তাওরাত ইনজিলের খ্রিস্টানদের ইহুদিদের কাহিনী জোগাড় করে করে সেগুলা কম্পাইল করে করে কোরআন রচনা করেছেন। তারাও বলতো, এখনকার জামানায়ও এই জামানায় কেউ কেউ বলার চেষ্টা করেছে, কিন্তু এগুলা কি যুক্তিতে টেকে? একটাও কোনোটাই প্রমাণ করতে পারেনি। আমি ইয়াকুলুনা ইফতারাহ, তারা বলে যে উনি সৃষ্টি করেছেন, নিজে বানিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আল্লাহ, কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আপনি বলেন এখন যে তোমরা তাহলে এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো, আর তোমাদের এই বানানোর কাজে নিজেরা না পারলে সারা দুনিয়ার যত রকমের পণ্ডিত তোমরা চিনো সবার কাছে যাও, আল্লাহ ছাড়া সবাই হেল্প নাও, যে আসো দেখি এই কোরআনের মতো একটা সূরা বানাই সবাই মিলে। বড় বড় পণ্ডিতরা জমায়েত হও, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দাবিতে এই কাজ করে দেখো, যে মানুষ কোরআন বানাতে পারে যদি মুহাম্মদ, তোমরা বানাও একটা এরকম। এটা হচ্ছে থার্ড চ্যালেঞ্জ। 3 নম্বর চ্যালেঞ্জ। 1 নম্বর চ্যালেঞ্জ কি এসেছিল? প্রথমে আল্লাহ তাআলা পুরো এক কোরআনে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেটা অন্য আয়াতে এসেছে। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি বলে দেন, সমস্ত জিন এবং ইনসান, খালি ইনসান না, জিন সহকারে সবাই মিলে যদি জমায়েত হয়ে যায় এই কোরআনের মতো একটা কোরআনের কপি বানাতে পারে, একে অপরকে খুব সাহায্য করেও তাও তারা বানাতে পারবে না। এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পুরো কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে পারো কিনা দেখো। তো এখানে তারা পারছে? ফেল করেছে। তো আল্লাহ তাআলা কমাই দিলেন, আচ্ছা পুরো কোরআন হতে পারবা না, মাত্র 10টা সূরা বানাইতে পারো কিনা দেখো। দ্বিতীয় চ্যালেঞ্জ অন্য সূরায় এসেছে। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে অন্য সূরা হুদে বললেন দ্বিতীয় চ্যালেঞ্জটা, তারা কি বলে এই কোরআন বানানো মন গড়া? তাহলে তারা গোটা 10 সূরা নিজেরা এরকম করে বানিয়ে রচনা করে নিয়ে আসুক। তোমরা যদি পারো নিয়ে আসো, এবং তোমরা এরপর থেকে সাহায্য নাও, এরকম বানাও যদি তোমরা পারো। তাহলে পুরো কোরআন পারলো না, 10টা সূরা কি পেরেছে? তাও পারিনি। 3 নম্বর চ্যালেঞ্জ আসলে এই সূরা ইউনূস। তখন বলা হলো, আচ্ছা 10টা বাদ দিলাম, একটা সূরা বানাও দেখি। একটাও কি পেরেছে? একটাও পারলো না। তখন প্রমাণ হয়ে যায় আজও পর্যন্ত, জানেন, সারা বিশ্বের যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কিছু চিন্তা ভাবনা করে তারা ভালো করেই জানে এই কোরআন মানুষের তৈরি করা কোনো কোরআন নয়। তাহলে যদি হতো, তাহলে এরকম বানাতে পারতো, তাহলে বহু আগেই তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোকাবিলায় এগিয়ে আসতো।
বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তা'ওয়ীলুহু, বরঞ্চ তারা মিথ্যা বলে উড়িয়ে দিল, যেটার খবর তারা জানে না। এই বিষয়ে তারা খামাখা কি করলো, তারা মিথ্যা অপবাদ দিল যে তিনি বানিয়েছেন, তাদের কোনো খবর নাই। আর এই কোরআনের ব্যাখ্যা এখনো আসেনি। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে একদিন তারা ব্যাখ্যা দেখবে, যখন কিয়ামতের দিন চলে যাবে। এই কোরআন যে সত্য, ব্যাখ্যা দিয়ে আল্লাহ তখন কিয়ামতের দিনে বুঝিয়ে দিবেন, কবরে গেলেই তার পাবে। আরেকটা হলো, এই যে কোরআনে যে সমস্ত চ্যালেঞ্জ করেছে যে কাফেরদের জন্য কি শাস্তি আছে দুনিয়াতে, এগুলো তাদের জীবনে একটা পরে একটা ঘটবে, তারা দেখবে। এবং কিছু কিছু ঘটেছে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আবু জাহালকে দেখিয়েছেন, পরে আবু লাহাবকেও দেখালেন। এইভাবে অনেক বড় বড় কাফেররা তাদের ব্যাখ্যা দেখেছে। তো কাজেই এইভাবে তারা না জেনে অন্যায়ভাবে তারা কোরআনকে নিয়ে অপপ্রচার করে যাচ্ছে, যেটা আদৌ করার চেষ্টা করা হচ্ছে। আজকে কিরকম অপপ্রচার? বলা হয় কোরআন হচ্ছে কি বলে, সন্ত্রাসের উস্কানিদাতা। যে কোরআন পড়ে কিছু মুসলমান সন্ত্রাসের দিকে চলে যায়, পারলে তো কোরআনকে ব্যান করে দেওয়ার অবস্থা। কিন্তু কোরআনের থেকে কোনো সন্ত্রাস শিখাতে কোরআন আসে নাই। কোরআন মানুষকে নিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহর কাছে সেজদা করানোর জন্য, রুকু করার জন্য, আল্লাহর কাছে মানুষকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেওয়ার জন্য কোরআন এসেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি দিয়েছি, নাজিল করেছি, হুদা, শেফা, রাহমা মুমিনদের জন্য, যারা বিশ্বাস করে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর জালিমদের জন্য, যারা এই কোরআনকে, এই রহমতের কোরআনকে, শেফার কোরআনকে, হিদায়াতের কোরআনকে যারা অবিশ্বাস করে, প্রত্যাখ্যান করে, তাদের জন্য খাসারা, সর্বনাশ ছাড়া আর কিছু নেই। তাহলে কোরআন আলহামদুলিল্লাহ, এই বিষয়ে, কোরআন ওয়ালাদের বিষয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, যার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমস্ত মানুষের জন্য, মানব জাতির জন্য, গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আর তাকে বলা হয় তিনি সন্ত্রাসের মদতদাতা, জন্মদাতা। নাউযু বিল্লাহ। তাহলে এই জমানায় যেভাবে আমরা দেখি এই ইসলাম, কোরআন, নবীর বিরুদ্ধে দুশমনী, ওই একই স্টাইলে আগের জমানায়ও ছিল। এখন মিডিয়া আরেকটু পাওয়ারফুল, এই জন্য আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়ে যায়। কিন্তু প্রত্যেক নবী রাসূল এইরকম মোকাবিলা করে যেতে হয়েছে। পৃথিবীর মানুষ হকের ব্যাপারে সবসময় একটা বিরাট অংশ তার দুশমনী করেছে। এই বাস্তবতা মেনে নিয়ে মুসলমানদেরকে হকের পক্ষে মজবুত হয়ে টিকে থাকতে হবে। আর এই সমস্ত মোকাবিলায় মনকে নরম করা যাবে না, বরঞ্চ হকের কাজটাকে আরো কিভাবে প্রচার করা যায়, ভালো করে পৌঁছানো যায়, কোন টেকনিক ব্যবহার করে, মিডিয়ার মাধ্যমে, যে কোনোভাবে, পার্সোনালি, এবং আমাদের আচার ব্যবহার, আখলাক, লেনদেন ইত্যাদি দেখিয়ে দুনিয়ার মানুষকে বলা যে আমরা কি রকম মানুষ। আপনারা অনেকেই কাজকর্ম করেন অফিসে, আদালতে, তাই না? আপনাদেরকে তারা দেখে না? দেখে। তো আপনাকে দেখলেই কি মনে করে আমার পাশে একটা সন্ত্রাসী বসে আছে, এটা মনে করে নাকি? কারণ আপনার চলাফেরা, কথাবার্তা, সততা, অনেস্টি, আপনার পারফরমেন্স, আপনার স্কিল, আপনার যোগ্যতা, আপনার সিনসিয়ারিটি, এগুলো কিন্তু আমাদের জন্য একটা বিরাট হাতিয়ার ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তাহলে যখন মানুষ মুসলমানকে দেখবে আর মিডিয়ার মধ্যে উল্টোপাল্টা কথা শুনবে, তো কিন্তু মানুষ বাস্তব জীবন্ত নমুনাকে মানুষ অবশ্যই গ্রহণ করবে। এখনো যখন ইসলাম কবুল হয়, মানুষ ইসলামের দিকে আসে, তখন আমরা জিজ্ঞেস করি কি দেখে আসলেন? ইসলামের বিরুদ্ধে এত অপপ্রচার না? বলে না, এগুলো তো আসলে অপপ্রচার। আমরা তো দেখেছি, আমি দেখলাম মুসলমানকে, আমার পাশে আমার কলিগ আছে, আমার পাশে আমার ছাত্র জীবনে দেখেছি, তারা মোটামুটি অন্যদের তুলনায় ভালো, পোলাইট। তারা কিভাবে রমাদানের দিনে রোজা রাখে, সারাদিন কিছু খায় না। আমি পাশে কলিগ, আমরা চা খাচ্ছি, কফি খাচ্ছি, আমরা ব্রেক নিচ্ছি, লাঞ্চ ব্রেকে যাচ্ছি, তারা এইভাবে না খেয়ে সারাটা দিন আসে। কোন জিনিস তাদেরকে এরকম মজবুত করে ধরে রেখেছে? আমরা যখন চান্স পাইলে আমাদের ফিমেল কলিগকে নিয়ে একটু আমরা লাঞ্চ করতে যাই, তাদের সঙ্গে আবার বিকালে দেখা সাক্ষাৎ করার জন্য আমরা চেষ্টা করি, তারা দেখি এগুলোর তালে নাই।
এত আইডিয়াল, এত আদর্শ, কোন জিনিস তাদেরকে এভাবে মজবুত রেখেছে? অন্য মহিলার দিকে তার পিছনে তারা ঘুরঘুর করে না, তাকে টার্গেট নেয় না, তাদের এরকম কোনো মতলব নাই। কোন জিনিস তাদেরকে এভাবে টিকিয়ে রেখেছে? বিশ্বাস করেন, মাঝে মধ্যে যারা ইসলাম কবুল করতে আসে, আমরা যখন জিজ্ঞেস করি এই উত্তরগুলো তাদের কাছে পাই। আলহামদুলিল্লাহ, এই দিনে হক। কাজে এই ব্যাপারে আমাদের এই অপপ্রচার, ইসলামী বিরোধী এত রকমের ষড়যন্ত্র, এইগুলো দেখে যেন আমাদের মনটা দুর্বল না হয়ে যায়। অনেক সময় মনে হয় আমরা আল্লাহর প্রতি ইয়াকিনে আমাদের সে কি হয়ে গেছে, যে আসলেই কি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে পারবেন কিনা, আসলে হক দিন কিনা। নাউজুবিল্লাহ, এরকম প্রত্যেক নবীদের জীবনেই ঘটেছে, তাদের অনুসারীদের জীবনে ঘটবে। এই কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়া ইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আ'মাল ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আপনাকে তারপরেও তারা আরো মিথ্যাবাদী বলতে থাকে, বলুক। আপনি শুধু এক কথা বলেন, দেখো আমার কাজ আমি করে যাব, আমার আমল আমি করব, তোমাদের কর্ম তোমরা করবে, কেউ কারো দায়িত্ব নিতে পারবো না। তবে আমার আমল থেকে আমার এই কাজে আমি যদি তোমাদের দৃষ্টিতে খুব খারাপ হয়ে থাকি, আমার খারাপ কাজের কোনো দায়িত্ব তো তোমাদের নিতে হবে না। আর তোমরা যা কিছু করো সেগুলোর দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাকে বহন করতে হবে না। প্রত্যেকে নিজের আমল নিয়ে মাথায় করে কিয়ামতের দিন উঠতে হবে, আমরা উঠবো, সেই দিন ফয়সালা হয়ে যাবে। ওয়ামিনহুম মান ইয়াসতামিউনা ইলাইক আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। তাদের মধ্যে কেউ আছে যে আপনার কথা মাঝে মধ্যে শুনেও, হে নবী, শুনে বসে মাঝে মধ্যে, কিন্তু শুনে এর মধ্যে কোনো অ্যাকশন হয় না। মনে হয় যেন আপনি একটা বধির লোককে শুনান। বধিরকে কানে শুনে না, যে কানে শুনে না, আমাদের এখানে বোবাদের ক্লাস আছে, কানেও শুনে না, কথা বলতেও পারে না। যে কানে শুনে না তারা অনেকক্ষণ পর্যন্ত আপনি লেকচার দেন, খুব কথা ধমক দেন, কিছু বুঝবে? কিছু বুঝবে না। তো বলে যে এরা এরকম, এই কথাগুলো ওদের কর্ণকুহরে প্রবেশ করে না, কিছু ঢুকে না মানে একজনের ভিতরে। ওকে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন আফা আনতা তুসমিউস সুম। আপনি কি যারা বধির শুনতে পায় না কেমনে জোর করে শোনাবেন? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, আর যদি না শুনে না বুঝে আপনি কেমনে বুঝাবেন? ওকে, ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইক। আর কেউ কেউ আছে আপনাদেরকে এমন করে দেখে, ওনার চেহারা দিকে দেখলেই তো বোঝা যায় উনি মিথ্যাবাদী না সত্যবাদী, তাই না? বোঝা যায় না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কি বলেন, মদিনা যখন প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সবাই আসলো ওনাকে দেখতে, আমি দৌড়ে গেলাম। আমি প্রথম চেহারার দিকে তাকিয়েই বুঝলাম এটা মিথ্যাবাদী চেহারা হতে পারে না। আর যে উনি কথা বললেন, কথা শুনে বললাম ঠিক কথাই বলেছেন, উনি ঈমান এনে ফেললেন। তাহলে তার দেখেও আপনাদেরকে দেখে, দেখার পরেও তারা বুঝে না যে এই লোকটি মিথ্যাবাদী না। যারা চোখে দেখে না, এরকম অন্ধ লোকদেরকে আপনি কেমনে রাস্তা দেখাবেন? তা আসলে এখানে ফিজিক্যাল অন্ধ না, চোখের যে কথা বলা হয়েছে, দিলের চোখ যাদের খোলা নাই, দিলের কান যাদের খোলা নাই, যারা বুঝতে চায় না, শিখতে চায় না, দেখতে চায় না, তাদেরকে কিভাবে আপনি দিবেন হেদায়াত? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, করবেন না যে তাদেরকে আল্লাহ জোর করে বঞ্চিত করে দিয়েছেন হেদায়েত থেকে, এমন নয়। তারা নিজেরা এই রাস্তা ধরেছে। আখিরাতেও আল্লাহ যখন তাদেরকে শাস্তি দেবেন, আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো জুলুম করবে না, যেটা তাদের পাওনা সেটা বুঝিয়ে দেবেন। হ্যাঁ, মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে ফেলে। আজকে একজন ইয়াং ভাই যারা আসর নামাজে ছিলেন, ইসলাম কবুল করেছেন, 22 বছর বয়সে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইসলামী সে একটা ইউনিভার্সিটি পড়া অবস্থায় নন মুসলিম ফ্রেন্ডদেরকে দেখেছে। তার মা তাকে নিয়ে এসেছেন, মা খ্রিস্টান, এখন ইসলাম কবুল করেন নাই। আমি কতক্ষণ কথা বললাম, তো মা ইজ ভেরি কাইন্ড, ছেলে যেটা চায় সেটা হেল্প করতে আসে। ছেলে যেন আবার এমন কোনো কিছুর মধ্যে না পড়ে যেটা মানে সে আবার উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তো মা মোটামুটি দায়িত্বশীলতার সাথে ছেলেকে নিয়ে আসছেন। ঠিক আছে, বসলাম, বসে আমি কথাবার্তা বললাম, বলে আমার টার্গেট তো শুধু ছেলে না, মাও টার্গেট আছে, তো কথাবার্তা সেভাবে বলছি। তো দেখলাম যে সুবহানাল্লাহ, মা কথা শুনছে মনোযোগ দিয়ে, রেসপন্ড করছে,
কিন্তু ইসলাম তার ভিতরে এখনো ঢুকছে না। আমি চেষ্টা করলাম একটু ঢুকানো যায় কিনা, ঢুকছে না। তা অবশ্য জোরাজোরি করা তো প্রশ্নই আসে না। ছেলেকে নিয়ে কথা বলতেছি, আমার ইনডাইরেক্ট টার্গেট মা, হয়তো আল্লাহ একদিন কবুল করাইতে পারে। তো মাঝে মাঝে এরকম হয় যে শুনছে কথাগুলো ঠিকই, ছেলের ভিতরে ঢুকলো কিন্তু মায়ের ভিতরে এখনো ঢুকে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যি তিনি যাদেরকে মেহেরবানি করেন তাদের জন্য বড়ই সুসংবাদ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দিন থেকে মাহরুম করেন নাই, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।